নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা জানি যে আমাদের দোল উৎসব তার যে মাহাত্ম্য, তার যে গুরুত্ব, সেটার অবকাশ রাখে না। আমরা আজকের এই দিনটাকে ভুলতে পারি না, যতই বয়সের সঙ্গেই ব্যাপারটা সরে যাক না কেন। দোলটা যেন আমাদের কাছ থেকে মুছে গেলেও কিন্তু আমরা হয়তো রং খেলাটা হয়তো বন্ধ করেছি, কিন্তু দোল উৎসবটা যে একটা হয়ে এসছে, সেটা কিন্তু মাহাত্ম্য সত্যিকারের বোঝা যায়। কেননা সেই ছোটবেলার পিচকারি, রং, আবির কিনে না দেওয়ার একটা ব্যাপার, তার মধ্যে কিনে আনা, বকাবকি, তার একটা ব্যাপারই পুরো আলাদা ছিল। আমাদের জীবনের একটা অনেক বড় ঘটনাও আছে এই দোল খেলা নিয়ে। কেন আমরা বন্ধ করে দিয়েছি দোল খেলা? একবার পুলিশের গায়ে রং দিয়ে দিয়েছিলাম, তো সেই থেকে দোল খেলাটা জীবনের থেকে আমরা মুছে দিয়েছি না। কারোর বিপদ যাতে না হয় বা কোনো সময় যেন কোনো প্রবলেম না হয় আমাদের কারণে। বিশেষ করে একটাই কথা, আমাদের কারণে যেন কোনো কিছু প্রবলেম না হয় সমাজের বা কোনো ব্যক্তিবর্গের। তো সে কারণে যাই হোক, সকলের কাছে স্বদেশ বস্ত্রালয়ের পক্ষ থেকে, স্বদেশ বস্ত্রালয়ের পেজে সবাইকে দোলের শুভেচ্ছা, অভিনন্দন। সকলে অবশ্যই দোল খেলবেন, কিন্তু নিজেকে বাঁচিয়ে, নিজেকে সুরক্ষিত রেখে অবশ্যই দোল খেলবেন। কেননা আপনার আনন্দ অন্যের কাছে সেটা কষ্টের যেন না হয়। মানে এক কথা হচ্ছে, আপনার আনন্দটা অন্যের দুঃখের কারণ যেন না হয়। তো আবিরটা দেখেই দেবেন, কেননা চোখ, হোলির সময় দেখা যায় চোখের ডাক্তারের কাছে প্রচুর পরিমাণে লাইন পড়ে যায়। তার কারণ হচ্ছে একটাই, যে রং খেলতে গিয়ে চোখে রংটা লেগে গেছে, আবির খেলতে গিয়ে আবিরটা চোখে পড়ে গেছে। তো সকলের কাছে অবশ্যই আমরা করজোড়ে অনুরোধ, রিকোয়েস্ট, যাই বলুন না কেন, সমস্ত দিক দিয়ে আমরা রিকোয়েস্ট করব যাতে আপনারা সাবধানতা অবলম্বন করে অবশ্যই খেলবেন। কালকে গ্রহণ লাগছে, দেখে নেবেন, যার যেমন সুবিধে হবে তেমন করবেন। কেননা রং খেলাটা ও এটা বাধা বিপত্তির মধ্যেই এবছরের যেন চলছে। 2026 যেন আমাদের কাছে অভিশপ্ত না আশীর্বাদ, সেটাই আমরা বুঝে উঠতে পারিনি। কেন বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাবে বাধা, বিভিন্ন কাজে বাধা, সমস্ত ধরনের চলছে। তো তার মধ্যে সকলকে বলবো সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আজকে আমরা যেহেতু হোলিতে বা দোল, এতে একটা পাঞ্জাবির একটা প্রবণতা, পাঞ্জাবি পরে খেলা। আমাদের এদিকে আমরা দেখেছি যে মানুষ যখন হোলি আসে তো পুরনো জামা কাপড় বের করে ফেলে, খুব পুরনো জামা কাপড়, যেটা একেবারে পরা যায় না, যাবে না, সেই ধরনের একটা পোশাক পরে হোলি খেলতে বেরোন। তো অ্যাকচুয়ালি হোলিটা তো সেই ধরনের না। হোলিটা যদি উৎসব হয়, আপনার বাড়িতে যদি কোনো একটা উৎসব হয়, তাহলে সেই উৎসবে আপনি নতুন জামা কাপড় পরেন, একটু ভালো দেখতে, কম দাম হোক বা বেশি দাম হোক, দামটার তো মাইনে রাখে না। কিন্তু একটা নতুন সাদা যদি আপনি পরেন, রংটা লাগবে, তবেই তো আপনি রং খেলতে বেরিয়েছেন, নাহলে বেরোনোরই দরকার ছিল না। আপনার দরকার ছিল না, আপনি বাড়িতেই থাকতেন। বাড়িতে থাকলেই তো আপনার দোলটা দোলের মতো করে বেরিয়ে যাবে, আপনি আপনার বাড়িতে থাকবেন। তো বাইরে যখন বেরোবেন অবশ্যই গায়ে তো রং লাগবে। তো রংটা যে দেবে, যে পয়সা খরচা করে রংটা কিনেছে, ওই পয়সা খরচা করা রংটা যদি আপনার দাগ নাই লাগলো, তাহলে আর ওর খরচা করে লাভটা কি হলো? তো সেরকম একটা ব্যাপার, যেটা হচ্ছে যে সর্বোপরি একটাই জিনিস, যে ওর খরচ করাটাও যেন সার্থক হয়, আপনার গায়ে দাগ দেয়, দাগটা যেন দেখতে পায়। তো ঘটনাটা হচ্ছে যে নতুন পোশাকে যদি না গেলেন, তাহলে উৎসবটাই মানালেন কোথায়? যাই হোক, আমরা সেই ধরনেরই কিছু রঙিন প্রিন্ট নিয়ে, একটু রঙিন প্রিন্ট, একটু হোলির ছোঁয়া। অ্যাকচুয়ালি আমরা বাটিকটাকে
হোলিতে আগে জানতাম হোলি প্রিন্ট বলতো, তো এখন যেহেতু ডিজিটালের জামানা, তো সেই জন্য ডিজিটাল প্রিন্টের উপরে এখন এসে গেছে। এখন আর কেউ ওই ধরনের বাটিকটার উপরে শুধু খালি থাকে না, তো বিভিন্ন ধরনের আমাদের এই ধরনের পাঞ্জাবি আমাদের কাছে আছে। আপনারা অবশ্যই আসবেন, উৎসবের আগে পিছে কেনা চলবে। বিয়ের মৌসুম চলছে এখন, মনে করুন আরো 1-2 দিন বিয়ের মৌসুম থাকছে, বা এই মাসটা আমাদের বাঙালিদের থাকছে, কেননা চৈত্র মাসের পরে চৈত্র মাসের শুরু থেকে আর বিয়ের আমাদের লগ্ন নেই, তো এর মধ্যে পুরো বিয়ের লগ্নটা আছে। তো সকলে অবশ্যই আর কয়েকটা দিন, মিন্স হচ্ছে 15 তারিখ মনে হয় চৈত্র মাস ঢুকে যাচ্ছে, 15 তারিখ বা 14 তারিখ এরকমই হবে কোনো একটা। তো 14-15 তারিখে যেহেতু আপনার চৈত্র মাস ঢুকে যাচ্ছে, তাহলে এই কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন, তো দেখতে দেখতেই মনে করুন আজকে 3 তারিখ, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখ, আপনার ধরুন আর 10-12 দিনই বাকি আছে সর্বমোট। তো এই 10-12 দিন দেখতে দেখতে আমাদের কেটে যাবে। তো এই বিয়ের মরশুমে বেনারসি হিউজ পরিমাণে আমাদের স্টক এসছে। আমাদের কাছে শেরওয়ানি, ব্লেজার, পাঞ্জাবি, বিয়ের সাজ, এভরিথিং স্টক রেডি আছে। অবশ্যই আসুন। আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন বা আমাদের যে ফলো আপ রেখেছেন, আমাদেরকে যে গাইড করেন, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। হয়তো সবাই কমেন্টে হয়তো করেন না, কিন্তু দোকানে এসে অনেকেই বলেছেন যে দাদা আপনাদের লাইভ গুলো ভালো লাগে, কারণ আপনারা শুধু মাল দেখান, মানে প্রোডাক্ট দেখান না, আপনারা কিছু কথা বলেন, কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস তুলে ধরেন। তো সত্যিকারের আমাদের ভালো লাগে। দেখুন, আমরা ব্রডকাস্টিং এ আসছি সামনের দিকে, এটা আপনারাও জানেন। আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা ব্রডকাস্টিং এ আসবো, কেননা সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের আছে, অলরেডি আমরা সেই প্রসেসেই এগোচ্ছি। তো সর্বোপরি সকলকে একটাই কথা বলবো, দোলের মৌসুম, বিয়ের আনন্দ, সবকিছু মিলেমিশে বাঙালি আমরা অনুষ্ঠানে মেতে থাকি 12 মাসে 13 বার। তো তাই স্বদেশ বস্ত্রালয়ের নব সাজের 12 মাসে 13 পার্বণ, সেই 12 মাসে 13 পার্বণের কুপনগুলো অবশ্যই নেবেন। কুপনগুলো নিয়ে অবশ্যই কেনাকাটা করবেন নেক্সট বারের, তাতে হিউজ হিউজ ডিসকাউন্ট পাবেন। আমাদের আগামী দিনে 2-1 দিনের মধ্যে আপনাদেরকে নতুন কিছু আবার প্রজেকশন আমরা দেওয়ার জন্য লেগেছি, উঠে পড়ে কাজ চলছে। আমরা সকলের সাথে স্বদেশ বস্ত্রালয় আছে, শুধু আমরা নয়, স্বদেশ বস্ত্রালয়ও সঙ্গে আছে। আপনারা বলতে থাকুন, আমি কিন্তু প্রত্যেকবারেই বলি যে আপনারা বলতে থাকুন যে আমাদের কি কি করার প্রয়োজন আছে, আমরা অবশ্যই সেখানে আপনাদের কথাটাকে রাখবো, রাখার চেষ্টা করব, এবং আমরা জানাবো, আমরা জানবো, শিখবো। কারণ আপনাদের মতো বড় টিচার আমরা পাবো না। একটা জিনিস, কাস্টমারই হচ্ছে বা গ্রাহক হচ্ছে সব থেকে বড় টিচার, আমরা সেটাকে মনে করেছি। তাই আপনাদের কাছে আমরা এই উপস্থাপনগুলো করে রাখি যে আপনারা বলুন কি করা দরকার আছে, কি হলে ভালো হবে, সেই কথাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমাদেরকে গাইড করুন। আপনাদের এই মূল্যবান বক্তব্যগুলো, মূল্যবান উপদেশগুলো আমাদের আশীর্বাদ। আমরা অবশ্যই আগের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের নতুন নতুন প্রজেক্টগুলো আসছে, আমরা দিন আর 2-1-এর মধ্যেই আমরা একটা নতুন প্রজেক্টের দিকে দেব। কারণ আমরা এতদিন বলে এসেছি সবাইকে যে আমরা এটা করছি ওটা করছি, অলরেডি প্রত্যেকটা আপনারা জানেন, যখন বলা হয় তখন কয়েক সেকেন্ডের মধ্যে এই আজকে একটাই হচ্ছে, কিন্তু তাকে একটা প্রোগ্রামে লিপিবদ্ধ করে নিয়ে যাওয়া, তার কিন্তু একটা বড় প্রোগ্রাম। তো সেই কারণে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আছি, থাকবো, এটুকু আমরা অঙ্গীকার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রেখে অবশ্যই হোলির, দেওয়ালি যাই বলুন না কেন, আপনারা আপনারা অবশ্যই দেওয়ালি মানে সরি দোল উৎসব, সরি দোল উৎসব, হোলি যাই বলুন না কেন, ওটাকে আপনারা অবশ্যই নিজের সাবধানে, চোখ অমূল্য সম্পদ। একটা কথায় বলেছে যে চোখ থাকতে চোখের মর্যাদা দেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। সেই একই কথাই বলবো, চোখ থাকতে থাকতে
কোনোভাবেই অন্ধ হওয়ার চেষ্টা করার দরকার নেই। সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভরাত্রি। নমস্কার।